নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আজকে আমি বানাচ্ছি দুধ শুক্তো। তা কিভাবে সেটা বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে পাঁচফোড়ন আর জিরে ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম। এটাকে ভাজা মশলা বানাবো। তারপর কড়াইতে তেল দিয়ে খানিকটা বড়ি আমি ভেজে নিলাম। ওই কড়াইয়েই তেলের মধ্যে আমি করলাগুলো ভেজে নিলাম। করলাগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো, কুচি রাখা বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। সব আনাজগুলো মোটামুটি ভেজে নিলাম, ভাজার আনাজগুলো। তারপর দিয়ে দিলাম ওই কড়াতে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা ঘি। তারপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আলু, ডাঁটা, গাজর সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিলে খুবই ভালো হয় শুক্তোতে, বাট আমার কাছে কাঁচকলা ছিল না, তাই আমি কাঁচকলা দিতে পারিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম, সেটা বাটা মশলাটা দিয়ে দিলাম আমি শুক্তোর মধ্যে। খুব ভালো খেতে হয় রাঁধুনি বাটা দিয়ে শুক্তো, একবার ট্রাই করে দেখবে তোমরা, খুব ভালো হবে। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। তারপর দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস দুধ আর সেই পরিমাণ 1 গ্লাস জল। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ হতে। দেখুন, মাঝে খুলে দেখছি প্রায় 80% আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, বড়ি আর করলা। ভালো করে মিক্স করে নেব সবগুলো। এরপর কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো আবার। এতে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, ওই জন্য সাদা হয়েছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। ঢাকা দিয়ে দিলাম ভালো করে কুক হওয়ার জন্য। সব সবজি বয়েল হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে শুক্তো রেডি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আজকের মতো এখানেই শেষ।